তোমার মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। হে রাসূল তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। সাহারা সমতিশা এই বুকেতে, দোহনে পড়ে মরি হাজার দুঃখেতে। সাহারা সমতিশা এই বুকেতে, দোহনে পড়ে মরি হাজার দুঃখেতে। শুধু তুমি নাই আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে। হে রাসূল তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। স্বপ্নে হলেও এসো একবার, প্রেমের বড় বিরহ নদীর চারিদার। শুধু তোমার পথ চেয়ে আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে। হে রাসূল তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। হে রাসূল তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আমরা জানি যে ইসলামে এটা হচ্ছে এমন একটি ধর্ম যেটা হচ্ছে সাইন্টিফিক্যাল ধর্ম, বৈজ্ঞানিক ধর্ম। আমরা শুনেছি, আপনার ইংরেজরা নাম শুনেছেন যে সবচেয়ে বড় বৈজ্ঞানিক ছিলেন আমাদের। আমরা প্রতি মঙ্গলবার যে ক্লাসটি হয় ইসলামে, সেখানে আমাদের সভাপতি আমাদেরকে একটি কথা বলেছিলেন ইংরেজদের সম্বন্ধে, সেটা আমার এখন মনে হয় যে এত বড় বৈজ্ঞানিক ছিলেন উনি একটা ট্যাবলেট, যারা ট্যাবলেট বড়ি বড়ি ট্যাবলেট করেছেন, ওটাকে মুখে দিয়ে কতগুলো উপাদানে সেই ট্যাবলেটটি তৈরি 112টি লেগে গেছেন এবং 100বার 100টা উপাদানের নাম বলছেন। কত বড় সাইন্টিস্ট ছিলেন। তো ইসলামের মধ্যে এমন কোন জিনিস নেই যেটা নেই, এত বড় সুন্দর। কাজে আমাদেরকে সবাই ইসলামের দিকে আহ্বান করতে হবে। আসুন এবার আমরা আমাদের আব্দুল রব ভাইয়ের কাছ থেকে ওনার হসপিটাল ভিজিট সম্বন্ধে কিছু ওনার অভিজ্ঞতা আলোতে কিছু শুনি। ধন্যবাদ জনাব আব্দুল ভাই। আমাদের সময়সীমা হচ্ছে 5 মিনিট সর্বোচ্চ। কিছু কিছু ক্ষেত্রে একটু লেখানো করা যাবে। 5 মিনিট না লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো শুকরিয়া। জুমার রাতে আপনাকে আমাকে আল্লাহর ঘরে আলেমদের মজলিসে আসার এবং বসার, শোনার এবং আমল করার তৌফিক দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এরকম আলেমদের সাথে আপনাকে আমাকে এরকম দিনের মুযাকারা বসার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন, দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, জিন এবং ইনসান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কবি নজরুল একটা যে কবিতায় লিখছেন যে তোমরা আমাকে পাবা কোথায়, আমি যখন ক্ষুধার্ত ছিলাম তখন তুমি আমাকে কেন ক্ষুধার্ত অবস্থায় খানা দেওনি, পিপাসিত ছিলাম কেন তুমি আমাকে পিপাসিত অবস্থায় আমাকে পানি পান করাও। আসলে এই কথাগুলো যদি গভীরভাবে আমি যদি করি, চিন্তা করি, তাহলে এই জিনিসগুলোর মধ্যে হেদায়েতের কথা, আমলের কথা পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই আশরাফি বলছেন আমাকে হসপিটাল ভিজিটের জন্য। মানুষ যখন হসপিটালে থাকে, অসহায় থাকে, নন মুসলিম হইলেও সে বলে যে আল্লাহ আমাকে ভালো করে।
আল্লাহ আমাকে ভালো করে। আসলে আল্লাহকে ভালো, তাদের মধ্যে আর আমাদের মধ্যে ব্যতিক্রম এটা, আমরা একই আল্লাহর ইবাদত করি, আর তারা নানান যে ঘরের দেবতার ইবাদত করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আল্লাহ, যে কি একই আল্লাহর উপরে একই না নেই, যদি সে বিশ্বাস করে আমার আল্লাহ আমাকে ভালো করবে, তাহলে ওই বিমার দ্বারা, অসুখের দ্বারা তার বিগত জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এবং ভাই বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক যে বিমার, অসুস্থতা আছে, ডাক্তাররা বলেন দুনিয়াতে 4000 রকমের রোগ আছে, 1000 হলো জাহিরি আর 3000 হলো বাতিল। তেজুভাবে যারা নাকি অমুসলমান, তাদেরকে খেদমত করলে, তাদেরকে জিজ্ঞাসা করলে, এমনকি এই দেশে যারা নাকি আমরা 2 নম্বর মুসলমান বলি আর কি, তারাও কিন্তু আসলে লম্বা দাড়ি এবং আমাদের মতো এই পাগড়ি পরাওয়ালাদেরকে কিন্তু একটু ঘৃণা করে। তো তাদের কাছে যে জিজ্ঞাসা করলো, আমাকে বলে যে আমি তো এতদিন খারাপ মনে করতাম এইসবগুলা, তুমি কোথেকে আসলা, কি করলা, আমাকে জিজ্ঞাসা করলো। এখন আলহামদুলিল্লাহ আমাকে কোনোদিন কোনো হসপিটালের নার্সরা যারা চাকরি করে এরাও বলে না কিছু, আমাকে মনে হয় 24 ঘন্টায় ওকে হসপিটাল কোনোদিন ওই এরা অনেক ডাক্তাররা জিজ্ঞাসা করে এই সেকশনে আমি যাবো, আমি কি তুমি কি নতুন কিনা, আমি কি আসো তোমাকে আমি যাবো। তো ওরা জানে মনে হয় যে আমি হসপিটালে চাকরি করি। ওই ঘাটেরা আমাকে কিছু জিজ্ঞেস করতাম, দেখে রিয়েলি আমি যাই। আমি একদিন পরে একদিন হসপিটাল যাই ভিজিট করি। এই জন্য ভাই বলতো, তখন তাকে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়ে এক ইন্ডিয়ান হিন্দু বলতেছে, শিখ বলতেছে যে আমরা তো আসলে ওই গুরুর করি, কথা শুনি, কিন্তু আমি শুনছি আমার মা নাকি মুসলমান ছিল, আমার মা মুসলমান ছিল। আসলে চেহারায় বোঝা যায় যে তার মা যে মুসলমান ছিল। তখন তাকে বললাম তুমি ফিরে আসো, সেই মসজিদ সাইডে এসে সেই ইসলাম কবুল করছিলেন। তখন তারা জাদু করে তাকে মাথাটাকে খারাপের মতো করে দিয়েছিল। সেই লোকটা তবলিগও কিছু সময় লাগাইছে, পরে সে বলছে যে এরা তো আমাকে থাকতে দিচ্ছে না, আমাকে ক্যান্সেল করে দিচ্ছে যারা আনছে ওই শিখেরা। তখন সে বলতেছে আমি যাইয়া, আমাকে ঠিক আছে টিকিট দিক ঠিকই, আমি যাইয়া দিল্লি চলে যাবো মার কাছে তবলিগ। আসলে মানুষ কিন্তু যদি হকের কথা বলে, মানুষ কিন্তু হক মানতে রাজি আছে, কিন্তু বন্ধু আপনি আমি আগে হকের আমল করব। আল্লাহ যে একই রব, আর আল্লাহর যে আপনার আমার যে মৌলানা মুফতি আমিন তিনি বলছিলেন যে আমার ভিতরে আছে কিনা দিনটা আমি নিচে যাচাই করি। মুসলমানরা যখন ঠিক হয়ে যাবে, আমার কোম্পানির ভাইস আছে, তা আমি যদি দেখি মুসলমানরা ঠিক হয়ে গেছে, তারপর দিনে আমি কর্ম করে মুসলমান, এবং প্রত্যেক মসজিদে আমি ফার্স্ট জামাতে আমি নামাজ পড়ি। আসলে এটা কিন্তু আলেম ওলামারাও এই কথাই বলে, আজকে মুসলমান যদি সহি দিনের উপরে চলনওয়ালা হয়ে যায়, আগামীকাল গায়ের মুসলমানরা কলমা করে মুসলমান। ইনশাআল্লাহ আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের পুরোপুরি আমল করার তৌফিক দান করুন, ঠিক না ভাই? এবং ভাই বন্ধু, আলেমরা দিনের যে রশি, আমি আমার মুয়াজ্জিন ইমাম যারা আছেন মসজিদে, তাদেরকে একটা আহ্বান জানাবো, আমার মহল্লায় যেন কোনো বিশেষ করে বাঙালি একটা মুসলমানের জন্য বেনামাজি না। আমার মহল্লায় খুঁজে খুঁজে কমসে কম আমার বাঙালি মুসলমানদেরকে আমি ঠিক করি, পরে ইন্ডিয়ান অন্যান্য ভাইদেরকে ঠিক করি। আমার বাঙালি ভাইদেরকে বলা বোঝানো অনেক সহজ। বাংলাদেশ এই বাহারাইনে সবচেয়ে বেশি মসজিদের মুয়াজ্জিন ইমাম বাংলাদেশি, এই জন্য আমাদের গর্বিত মাওলানা হারুন আজিজি নদভী, উনি আমাদের গর্ব। যেমন এক আছেন আরবিদেরকেও পড়ায় হাফেজ ইউসুফ, আমাদের গর্ব যে এখন আছেন, যদিও সে অনেক দূরে থাকে, যে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ কাসেমি অনেক দূরে থাকেন, তার যোগ্যতা দক্ষতা আলহামদুলিল্লাহ এটা তার আমাদের গর্ব। ওয়াকফের অনেক আলেমরা তাদেরকে চিনে এবং অনেক হাদিসগুলাকে একত্রিত করার জন্য দায়িত্ব দিয়েছে। আমাদের দেশের এই যে মাশাআল্লাহ ওই তবলিগের এক সাথী, যিনি শেখের ছেলে কাতারের, যিনি ক্রাউন প্রিন্স, তো উনি তবলিগের সাথী শেখ নাসির কাতারের, সে একই দিনে বাংলাদেশ থেকে 600 মুয়াজ্জিন আনছে একদিন। এটা বাংলাদেশের গর্ব।
সে বলতেছে অন্যান্য বিশ্রী টিশ্রী যাদেরকে দেখি তাদের সুন্নতের লেবাস আর সুন্নতি তাদের চেহারা দেখি না। বাংলাদেশের ইজতেমাতে যাইয়া আমি বহুত বড় আনন্দিত যে বাংলাদেশের মানুষরা ইসলামের ভিতরে পুরাপুরি ভাবি আছে। এটা আমাদের গর্ব। এই হাফেজরা আলেমরা যারা মসজিদে আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা যদি সহিভাবে যদি দাওয়াতের কাজ করেন, আর যে কথাটা বলা হয়েছে শেষ রাত্রে আল্লাহর কাছে যদি বলি, আর আমি সহিভাবে যদি আমল করি, তাহলে আমি দাওয়াত দিনে দাওয়াত দিব, রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করবো। আল্লাহ যাদেরকে দাওয়াত দিছি তাদেরকে ওই দাওয়াত অনুযায়ী আমল করার তৌফিক দাও, আমাকেও তৌফিক দেয়। বেশক আল্লাহ দিন ইনশাআল্লাহ। সবাই করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জনাব আনোয়ার ভাই, ভাই। অসংখ্য ধন্যবাদ। ওনার কাছে আমরা পরে একটা কথা শুনবো। এখন এই মুহূর্তে আমি আমাদের ডিসকোভা ইসলামের একজন সুযোগ্য দায়ী জনাব আব্দুল কুদ্দুস ওরফে রিয়াদ, একজন আইটি ইঞ্জিনিয়ার। বিশ্বের সমস্ত খবর তার কম্পিউটারের ভিতরে থাকে। তো কোথায় কোথায় বসবাস করো, কোথায় কোথায় কি করছে দুনিয়া, অনেক খবরই আছে ওনার কাছে, তথ্য আছে। তো আমি তাকে এখানে এসে এই সমস্ত কিছু তথ্য বলার জন্য অনুরোধ করবো। ধন্যবাদ। আমাদের সময় সীমা থাকে না, ওনাকে বলার জন্য 5 মিনিট। ধন্যবাদ। এতক্ষণ আমরা আগে আমাদের ফ্যামিলি মহারাষ্ট্রটা এবং আমরা অনেক গতি জায়গা অনেক গুরুত্বপূর্ণ কিছু বলে গেছেন। আমার পক্ষে হয়তো বা ওরকম কিছু বলা সম্ভব হবে না। আমি জাস্ট আপনাদের সামনে কিছুটা কথা উপস্থাপন করতে চাই। আজকে সকালবেলা আমি মসজিদে ছিলাম, যখন বের করছিলাম তখন আমাকে একটু বললেন যে দেখো ভাই, আমাকে সবাই মকসুদি মনে করে, কিন্তু আসলে মানুষরাই মকসুদি। ঠিক আছে, কোনো একটা আলোচনা থাকলেই আপনি কথা বলবেন। তখন আমি আসলে চিন্তা করে শুনলাম যে হ্যাঁ, আসলে আমি তো কোনো না কোনো মকসুদ নিয়ে আছি। ঠিক আছে, এবং সবাই কোনো কোনো মকসুদ নিয়ে আছেন। আপনারা যারা এগিয়ে এসেছেন তারা কোনো কোনো মকসুদে এসেছেন, তাদের আপনাদের নিজস্ব কিছু উদ্দেশ্য আছে, তাই না? আপনারা অনেক উদ্দেশ্য আছে, দিনের কথা শুনবেন। ঠিক আছে, বাইরে প্রচুর সময় দিচ্ছেন দুনিয়ার জন্য। আজকে ভাবতেছেন যে কিছুটা সময় আপনারা দিনের জন্য দেবেন। কেন? কারণ এটা রমজান মাস চলবে, সেজন্য আপনারা একটু কনসিডার করবেন যে আজকে আমি একসাথে বসি। বাজারে আমি কিন্তু যারা আমার মতো লেভেল হয়ে গেছেন তাদেরকে অ্যাড্রেস করে এই কথা বলছি, কারণ যারা মলানা আছেন ওরা তো সবসময় বসেন, ওনাদের মাথায় আলোচনাটা সবসময় পায়। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছে তাদের মধ্যে এই জিনিসটা অতটা ফ্রিকুয়েন্টলি হয় না যতটা আমাদের মলানার মধ্যে হয়। আমরা সাধারণত আমাদের লাইফটাকে 2 ভাগে ভাগ করি, যেটা কিছুক্ষণ আগে আমাদের আগে হুজুরা বলে গেছেন যে দিনী কাজ এবং দুনিয়াবী কাজ। এবং বাস্তবতা দেখতে গেলে আমরা দেখবো যে আসলে দুনিয়ার জীবনে 90% টাইম আমরা শুধুমাত্র আমাদের দুনিয়ার জন্যই কাজ করতেছি, দিনের জন্য কোনো কিছুই করতেছি না। জাস্ট চিন্তা করেন যে এটা যদি বাস্তব হয়ে থাকে তাহলে আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করা উচিত যে আসলেই কি আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা, বা করলে কতটুকু করি, আমাদের মন কতটুকু শক্ত।
আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু নামাজ পড়ার সময় পাই না, তাহলে এটা কি বিশ্বাস? ঠিক আছে, আমি দুঃখিত, আমার কথাটা যদি খারাপ শোনায় আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এটা আসলে বাস্তব। আমরা সবাই বলি যে আমাদের কনসিয়াস মাইন্ডে আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমরা আসলে বিশ্বাস করি না, এটা বাস্তবতা। কারণ যদি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমরা বিশ্বাস করতাম, তাহলে নামাজ পড়তে আমাদের বলতে হতো না, আমরা এমনিতে নামাজ পড়তাম, কারণ আমরা জানি আমাকে সারাক্ষণ দেখতেছে, আমি আপনাদের মিস করবো কিভাবে? কিন্তু না, ব্যাপারটা এরকম না। আমার উদ্দেশ্য কাউকে খারাপ করা না, আমার উদ্দেশ্য শুধুমাত্র আমাদের সবার মধ্যে এগিয়ে যাচ্ছে সেটা না যে আসলে আমরা কি করতেছি এবং আমরা কি ফেস করতে যাচ্ছি আফটার দ্যাট। আমরা যখন মারা যাবো তখন কি হবে? আজকে আমাদের এই আলোচনাটা হয়তো আর বেশিক্ষণ কন্টিনিউ করবে না। আমরা এখানে মাশাআল্লাহ সেহরি করবো, তারপর বাসায় চলে যাবো। ওকে, আশা করি 90% 95% আমরা নামাজ পড়বো সবাই, ফজরের নামাজ ইনশাআল্লাহ। কিন্তু আফটার দ্যাট দেখা যাবে আবার আমরা আমাদের নর্মাল জীবনে ফিরে গেছি। কারো কারোর জন্য হয়তো বা রমজানের সময়টা নামাজ পড়াটা কন্টিনিউ থাকবে, কিন্তু যেই রমজান শেষ হয়ে যাবে খারাপ আরাম নাই আমরা। তাহলে কি শুধু রমজানের জন্যই আমরা মুসলমান? আমি এটা চিন্তা করতে হবে। আসামে একটু আগে আমাকে বলে গেলেন যে আমার কম্পিউটারে অনেক ইনফরমেশন থাকে, বাট আমি অত ডিটেলস ইনফরমেশনে যাবো না। আপনারা যারা দুনিয়ার উপর বিশ্বাস করেন তাদের জন্য আমি দুনিয়ার খবরই বলবো। আখেরাতের খবর বলার জন্য আমার অনেক জ্ঞানীরা আছেন, আরেকরা আছেন, ওনারা বলতেছেন। আমি আপনাকে দুনিয়ার খবরটা জানি, পৃথিবীতে এখন পরিবর্তন আসতেছে। ইজিপ্টে এখন ইসলাম শাসন ব্যবস্থা চালু হয়েছে, মানুষ এখন পরিবর্তন হচ্ছে, মানুষ এখন রিয়ালাইজ করতেছে। কেন রিয়ালাইজ করতেছে? কারণ এতদিন পর্যন্ত দাঁড়িয়ে থেকে এতদিন পর্যন্ত ইহুদি নাসারাদের বলা পদ্ধতিতে চলে মানুষ এখন প্রবলেমগুলো ফেস করা শুরু করছে। ছেলে মেয়েদেরকে ব্রিটিশ স্কুলে পড়ায়, ছেলে মেয়েরা পিতামাতার কথা শুনতেছে না, এখন তারা অন্য জগতে চলে গেছে। এবং তারা যা শুরু করছে ওটা আর পিতামাতারা মেনে দিতে পারতেছে না। এটা ইথিক্সে বাধা দিচ্ছে, নৈতিকতায় বাধা দিচ্ছে। এবং তখন তারা এটা দেখে তারা ভুল করতেছে। এটা তো কেন প্যারেন্টস লেভেলে যারা রিয়েলাইজ করতেছে, যারা ব্রিটিশ স্কুলে পড়তেছে, যারা নিজেদেরকে আল্ট্রা মডার্ন মনে করেন, তাদের ক্ষেত্রে কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি এখন 70% যারা নিজেদেরকে আপ টু ডেট লোক মনে করে তারা ফ্যামিলিটাও মেনটেন করতে পারতেছে না। ডিভোর্সের হার মোর দেন 60%। কোথায়? যারা নিজেদেরকে উন্নত দেশ মনে করে সেসব জায়গায়। এখন আমরা ওরকম করি, কি বলবো, সত্যি বলতে খারাপ লাগছে, ঠাকুরের 3 নাম্বার বাচ্চার মতো। ঠিক আছে, আমরা লাফা দিচ্ছি ওদেরকে দেখে যে আমরা হব, ঠিক আছে। এবং এগুলোর নেগেটিভ ইম্প্যাক্ট এখন আমাদের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের অস্তিত্বটাকে ধরে রাখতাম তাহলে আমাদেরকে এই সমস্যাগুলো ফেস করতে হবে। আমি আমার কথা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। ধন্যবাদ। খুব তথ্যপূর্ণ কথা আমাদের সামনে পেশ করে গেলেন আমাদের আব্দুল ভাই। এই পর্বে আমি আমাদের আরেকজন অনেক পুরনো দায়ী, যার সাহচর্যে আমরা খুব প্রেরণা লাভ করি। হ্যাঁ, আমাদের বাহারের ফাইন্যান্সে উনি আছেন বর্তমানে, জনাব জাহিদ ভাই। ওনাকে জাস্ট 1 মিনিট বলতে বলবো। ধন্যবাদ। 1 মিনিট 5 মিনিট থাকবে, যত বলে। আব্দুল্লাহ
السلام عليكم. الصلاة والسلام على رسول الله محمد رب زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে উপস্থিত সভাপতি এবং আমাদের শ্রদ্ধেয় আলেম ওলামাদের শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত দাওয়া সম্পর্কে, দাওয়ার গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলব। প্রথমত আমরা প্রত্যেকেই নিজ নিজ ফ্যামিলিতে নিজের আত্মীয় স্বজন ভাই বোন এদেরকে যদি ইসলামের দিকে আহ্বান করি তাহলে আস্তে আস্তে পরবর্তীতে আমরা অন্য ফ্যামিলিকেও দাওয়াত দিতে পারব। নবী রাসূলরা যেভাবে তাদের দাওয়ার কাজ করে গেছেন আমাদেরকে ওই দায়িত্বগুলি হস্তান্তর করছেন যাতে আমরা ওই দায়িত্বগুলি পালন করি। যেমন মুসা আলাইহিস সালামকে তার দাওয়াতের কাজ দিয়েছেন কঠিন জায়গায়, ফেরাউনের নিকটে। ফেরাউন শেষ পর্যন্ত তার বর্ষতা স্বীকার করেননি, ইসলামের দিকে আসেনি। কিন্তু মুসা আলাইহিস সালামের যে যারা অনুসারী ছিলেন তাদেরকে নিয়ে সে পার হয়ে চলে গেছেন, কিন্তু ফেরাউনের দল হয়ে সমুদ্রের তলদেশে মারা গেছেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে এইভাবে দাওয়াতের পথ থেকে সাকসেসফুল করছেন। অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কাছেও দাওয়াত দিয়েছেন, যদিও শেষ পর্যন্ত আল্লাহ কবুল করছে কিনা আল্লাহ ভালো জানেন। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলাই দিয়েছে। পরবর্তীতে কোন একজন বাদশাহ আল্লাহ যদিও কুয়ার মধ্যে ফেলাইতে, এটাই আল্লাহর হিকমত ছিল যে অন্য কোন এক বাদশাহ তাকে সংগ্রহ করে নিয়ে লালন পালন করছে। বাদশাহ আজিজের স্ত্রীর সাথে তার স্ত্রীর সাথে যে সম্পর্ক ছিল বলতে বাদশাহ আজিজের স্ত্রী তার প্রতি যে আসক্ত হয়েছিলেন, সেই আসক্তের শেষ পর্যন্ত সাকসেস না হইতে পেরে তাকে জেলে যেতে হয়েছে। ওই জেলেও ইউসুফ আলাইহিস সালাম দাওয়ার কাজ করছেন। যেমন মানুষকে ডেকে ডেকে বলছেন যে তোমরা এইভাবে চলো। ইউসুফ আলাইহিস সালামের একটা মুজিজা ছিলেন, স্বপ্নের কথা বলতে পারতেন। এরকম কয়েকজনকে সে স্বপ্নের কথা বলছে। তো জেলে গেলেও আমাদের বিস্তার নাই, মানে দাওয়ার কাজ করতে হবে। যেমন আরেকজনের কথা বলি, আব্বা কে ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম যখন সুসংবাদ পাইলেন তার ঘরে একজন সন্তান আসবে, সে নবী জাকারিয়ার নাম, কিন্তু জাকারিয়া দুনিয়ায় আসার আগেই আসবে। আল্লাহ ফেরেশতা দিয়ে খবর দিচ্ছেন তোমার ঘরে সন্তান হবে। তখন জাকারিয়া বললেন আমি তো বৃদ্ধ হয়ে গেছি। তো কিছু পদ্ধতি বাজাবেন যে কথা বলতে পারবেন না, আপনি এইভাবে চললে আপনার বাচ্চা আসবে। আর আল্লাহর ইচ্ছে যে তার ঘরে বাচ্চা দেবে, জাকারিয়াকে দেবে, যে পদ্ধতি দিতে। তো জাকারিয়াকে বললেন আপনি কথা বলবেন না এতদিন, হয়তো 3 দিন 7 দিন। ওই কথা না বললেও আকার ইঙ্গিতে আপনি দাওয়ার কাজ চালাই যাবেন। তাকে কিন্তু দাওয়ার কাজ করতে মানা করা হয়নি। তো আমরা সবাই চেষ্টা করব এভাবে দাওয়ার কাজ চালু রাখতে। এছাড়াও আরো যারা ছিলেন, যেমন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন দুনিয়ার এইদিকে ওইদিকে বাতাসের সাথে ঘুরতে, বাতাসের মধ্যে বসেই হয়তো সুলাইমান আলাইহিস সালাম নানান জায়গায় যেতে পারতেন। আর কথায় আছে যে 3 মাসের পর সুলাইমান আলাইহিস সালাম
কিছুক্ষণের মধ্যেই ঘুরে আসতে পারতেন। তো এবং পিঁপড়ার কথাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। সুলাইমান আলাইহিস সালামকে এত বড় সিংহাসন দিয়েছিলেন যা অন্য কাউকে দেওয়া হয়নি। সুলাইমান আলাইহিস সালাম কেন দেওয়া হয়েছিল? সুলাইমান আলাইহিস সালাম মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিবে। ইসলাম বলতে তখন আল্লাহর ধর্ম ছিল ইসলাম। হয়তো অন্য আল্লাহর তাওহীদের ধর্ম, হয়তো ইসলাম নাম ছিল না, অন্য কোনো নাম ছিল। যেমন একটা মসজিদ বানাইতে গিয়ে শেষ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম মসজিদের সামনে দাঁড়ায় আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, যার জন্য মসজিদের সামনে লাঠি নিয়ে দাঁড়াইছিলেন এবং জিনগুলিতে ওই কাজ করতেছিলেন। যখন কাজ শেষ হয়ে গেছে তখন তারা বুঝতে পারছে যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে। কিন্তু দাঁড়াইছিল, এতদিন দাঁড়াইছিল যে তার হাতে যে লাঠি ছিল লাঠিটাও ফুকে কাইটে মানে ফুটে এমন ভাবে খাইছিল যে যখন একটু ঝাঁকি লাগছে পড়ে গেছে। কিন্তু কাজ শেষ হওয়ার পরে তাহলে বোঝা যায় যে এইভাবেই সে দাঁড়াইছিল এবং দাঁড়ায় থাকাই আল্লাহর ইচ্ছে। মসজিদের কাজ, মসজিদ বানাইলে ওইখানে মানুষ এসে ইবাদত করবে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের দাওয়ার কাজ কে কিভাবে করবে সেটা আল্লাহ ভালো জানে এবং কোন পদ্ধতিটা উত্তম। কেউ হয়তো একটা মসজিদ বানায় দেওয়ার কাজ করলো, সবাই ওখানে যতদিন নামাজ পড়বে ততদিন সে সওয়াব পাবে। কেউ হয়তো একটা বই লিখে দেওয়ার কাজ করলো, ওই বইটা যতদিন চলবে ততদিন সে সওয়াব পাবে। আর কেউ যদি তার সন্তানকে ভালো পথে দিয়ে দেয়, আলেম ওলামা বানায় দিয়ে গেল, তাহলে হয়তো পুরো জীবন মৃত্যুর পরেও চালু থাকে সদকায়ে জারিয়া। মানে সদকায়ে জারিয়া বলতে ওই ছেলে যতদিন করবে দোয়া দেওয়া, ওই দোয়া দেওয়ার অংশ ওই তার বাপ মা পাবে। যেমন আমাদের কথা বলি, আমাদেরকে যেভাবে হারুন যদি ডাইকে সাথে সাথে নিয়ে ইসলাম সম্পর্কে শিক্ষা দিতেছে, আমরা যেভাবে বুঝতেছি যে ইসলাম কি জিনিস, এই আমরা যতদিন যাই করি, কেউ যদি দাওয়াত দিয়ে আসে নামাজ পড়ি, তো সে আসুক না আসুক কিন্তু সওয়াব তো ঠিকই আসবে। এই সওয়াবের অংশ হারুন আব্দুল কাছে দাও। এইভাবে আমরা আগায় যেতেছি। আমরা যদি আরো বেশি বাড়াই নিই মানুষকে, আমাদের নিচে যারাই আসবে, যত লোকই আসবে, সবারই দাওয়াত ইবাদতের অংশ আমরা পাবো। অংশ বলতে এখানে সওয়াব বলা হয়েছে। তো সবাই আমরা চেষ্টা করবো দাওয়ার কাজ করতে এবং আল্লাহর রহমতের আশা করবো। বিশেষ করে রমাদান মাসের জন্য আমরা বেশি বেশি ইবাদত করি, নামাজ পড়ি, দান খয়রাত করি। দান করলে আমাদের হয়তো পয়সাগুলি আল্লাহ আরো হেফাজত করবে যাতে সঠিক পথে ইউটিলাইজ হয়। অনেক সময় আমরা হয়তো অনেক পয়সা কামাই করছি, অনেক পয়সা ইনকাম করছি, এটা সঠিক পথে হয় না। আর কেউ হয়তো অল্প পয়সা কামাই করছে, একটা ভালো জায়গায় লাগাইছে, ভালো জায়গায় বলতে তার দুনিয়ায় কোনো ভালো কাজে লাগাইছে, সেটার থেকে আয় উন্নতি হইতেছে, ওইখান থেকে সে দান খয়রাত করতে পারে। তো আমাদের সব দিকেই খেয়াল রাখতে হবে কিভাবে সামনের দিকে যাওয়া। বিশেষ করে ইবাদত একভাবে না, আমরা মরার পরেও যাতে এমন আছে যে কয়েকজন ইবাদত করলে, যেমন ছাত্র, সন্তান, সদকা, তিনটা জিনিস আমাদের মৃত্যুর পরেও কাজে লাগবে। আমরা ভালো সন্তান বানাবো যাতে আল্লাহর ইবাদত করে, সদকা ভালো জায়গায় করবো, যেটা হয়তো কোরআন কিছু ছাপায় কোথায় দেওয়া হলো, এই কোরআনগুলি যতদিন পড়বে ততদিনই আমাদের সদকা জারি। কোনো মসজিদ বানানো হইলে ওই মসজিদটা যতদিন আসবে ততদিন। তো ভালো সন্তান বানাইলে, আগে শুনতাম যে কোনো হাফেজ যদি থাকে সে 14 জন না 40 জন বেহেশতে নিয়ে যেতে পারবে। কতটা সত্য আমি জানি না। তো আমরা এরকম চিন্তা করবো কমপক্ষে যে ভালো কথা ভালো পথে দেখবো এবং পরকালের আশা করবো। জাযাকাল্লাহ খায়র। মাশাআল্লাহ। আমাদের সবচেয়ে পুরনো
অর্থটা আর কি বলতে চেয়েছিলেন এবং সুন্দর করে মানে হয়তো সাজিয়ে গুছিয়ে অতটা যেভাবে বলা দরকার ছিল ওইভাবে না বলতে পারলো, কিন্তু আপনি দেখেন যে ওনার কথাগুলো উনি এতদিন থেকে আলহামদুলিল্লাহ প্রচুর মানে জ্ঞান অর্জন করেছেন। আল্লাহ মেজাজ করুক, উত্তম প্রতিদান দিক। এখন আমাদের সময় খুবই সংকীর্ণ, মানে যেহেতু 2টা বাজে, আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যার সঙ্গে যা সংস্পর্শে আমরা কাজের গতিকে আরো গতিশীল করতে পেরেছি, এরকম একজন ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আছে। সে হচ্ছে আমাদের কারি আব্দুল্লাহ। তাকে 5 মিনিট সময়ের জন্য কিছু বলার অনুরোধ করবো। কারি আব্দুল্লাহ। কারি আব্দুল্লাহ আমাদের মধ্যে অবশ্য এর ভিতরে উপস্থিত হচ্ছেন জনাব মিজান ভাই, তারপর উপস্থিত হয়েছেন আমাদের ইব্রাহিম ভাই, মাওলানা ইব্রাহিম ভাই, মহারাগের অত্যন্ত প্রসিদ্ধ আলেম জনাব ইব্রাহিম ভাই পিছনে বসা আছেন আমি ভাইয়ের সঙ্গে। এছাড়া উপস্থিত হয়েছেন শেখ ইউসুফ আপনার সেই ইয়ে থেকে, এবং নুরুল ইসলাম ভাই উপস্থিত হয়েছেন আমাদের মাঝে, সে মহারাগ থেকে এসেছেন, আমাদের সঙ্গে সবসময় জড়িত। এছাড়া আছেন আসাদ ভাইও আসছেন, দেখা যাচ্ছে কিছু আগে দেখেছিলাম ওনাকে, উনি আসছেন। সবাইকেই আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। তো এই মুহূর্তে আমি কারি আব্দুল্লাহ সাহেবকে অনুরোধ করছি এখানে এসে কিছু বলার জন্য। আচ্ছা, কারি আব্দুল্লাহ মনে হয় ব্যস্ত আছে, তো ওনার আসার সময়টুকু যতটুকু লাগবে এই সময়ের ভিতরে আমি আমাদের আনোয়ার ভাইকে একটি ছোট্ট গজল পেশ করব। ইসলামিক গজল। উনি আমাদের ডিসকভারের বিশিষ্ট দায়ী। আসসালামু আলাইকুম। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধকারে না শুধু তোমারি গুণগান, অন্ধকারে না শুধু তোমারি গুণগান। বুঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভোরেও ভোরে না যেন, ভোরেও ভোরে না যেন সাহারাই প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়ায়, সে কথা ভাবে না শুধু দুনিয়ায়। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়ায়, সে কথা ভাবে না
তুমি প্রিয়তম, প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো ছেড়ে নিও কাছে তুলি। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো ছেড়ে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধকারে না শুধু তোমারই গুণগান, বুঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। মাশাআল্লাহ, সুরভিল কণ্ঠে সবার হৃদয়কে স্পর্শ করেছে ওনার ইসলামের সাথে। আমরা সবাই প্লাবিত হয়েছি ওনার গানের এখন আমাদের সময় খুব সংক্ষিপ্ত শেষ হয়ে আসছে এবং অনেকে মনে হয় তারা বলছেন চলে যাওয়ার জন্য। আমরা সবাই অনুরোধ করবো আপনারা ধৈর্য ধরে দুটো বলতে এখানে আমাদের সঙ্গে থাকবেন, কেউ চলে যাবেন না, কারণ যদি চলে যান তাহলে আমাদের সহিত করবো। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আমাদের ভাই শেখ ইউসুফ, উনি ওনাকে আমি অনেকবার বিভিন্ন প্রশ্ন করেছিলাম দাওয়াতের উপরে, খুব ভালো ভালো পয়েন্ট আমাকে বলেছিলাম মনে হচ্ছে। আমি তাই ওনাকে অনুরোধ করবো যে আমাকে 2-4 মিনিট থেকে 5 মিনিট আমাদেরকে দাওয়াতের উপরে যে বিভিন্ন ইয়েগুলো আছে, তথ্য আছে, সেগুলো আমাদেরকে পেশ করার জন্য। শেখ ইউসুফ জুফরের শেখ ইউসুফ প্লিজ। যারা আলকাউসারের যারা সদস্য বাইরে আছেন তারা মনে হয় ওই বাইরে গিয়ে একদম বসেন। আপনাদের বিশেষ যাদের কথা আছে তারা বাইরে গিয়ে বসতে পারেন, বাকিরা আমি প্রোগ্রাম শুনে নেন, ঠিক আছে ইনশাআল্লাহ। যাদের কিছু জরুরি কথা আছে ওরা বাইরে গিয়ে বসে। এরপরে আমার মনে হয় আমাদের আর বেশি প্রোগ্রাম নাই, আমাদের ভাই আব্দুল্লাহ একটু বলবেন, এরপরে শেখ ইব্রাহিম বয়ান করবে, মোনাজাত করবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, আসলে এই মুহূর্তে আমি কথা বলার দরকারও নেই, প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ অনেকক্ষণ ধরে আপনারা শুনতেছেন আলেমদের কথা, আমার কাছে তো এলমও নেই, আমল তো একদম নাই। তারপরে মুরব্বীরা হুকুম করছে, এই জন্য উপস্থিত হয়েছি। তো কোরআন শরীফের একটা আয়াত পড়ছি আপনাদের সামনে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা সবাই দাওয়াত কাজ করতেছি ডিসকভার ইসলামের আন্ডারে, সবাই দায়ী, সব মুসলমান দায়ী। তো সেই হিসেবে মুসলমানের কি আখলাক হওয়া দরকার? মুসলমানের ওই আখলাক হওয়া দরকার যে আখলাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। মুসলমানকে শুধু গিয়া কালিমা দাওয়াত গিয়া বলতে হবে, বললে শুনবে, সেটা শুধু সীমাবদ্ধ নয়। মুসলমানের চলা ফেরা
ব্যবসা বাণিজ্য, লেনদেন সব কিছুই দাওয়াত। যেমন আগের যুগে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় এবং এর পরবর্তী জামানায় কাফের এবং ইহুদি নাসরা যারা গায়রি মুসলিম, এদের অন্তরে মুসলমানদের ব্যাপারে এরকম ধারণা ছিল যে রাস্তার মধ্যে যদি কোনো একটা কাটা পড়ে থাকে, কোনো একটা কষ্টদায়ক জিনিস পড়ে থাকে, তখন মুসলমানদের গায়রি মুসলিমদের এই ধারণা হতো যে এই রাস্তা দিয়ে কোনো মুসলমান হেঁটে যায় না। যদি এই রাস্তা দিয়ে কোনো মুসলমান হেঁটে যাইতো তাহলে এই রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস থাকতো না। তো এটা হচ্ছে মুসলমানের চরিত্র। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে ব্যাপারে বলা খুলুকুল হাসানা, খুলুকুল আ'লা, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারে বলা হয়েছে খুলুকুন আযীম, এক মহান চরিত্র, যেই চরিত্রের কোনো সীমা নাই। অর্থাৎ খুলুক হাসানা উত্তম চরিত্র, খুলুকুল আ'লা উপর, এটা ভালো একটা চরিত্র ব্যাপারে কথা বলা হয়েছে। কিন্তু আযীম যেটা বলা হয় এটাকে লিমিট করা যায় না। এমন চরিত্র দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠাইছেন সৈয়দুল মুরসালিন করে। আল্লাহ পাক এই জন্য বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য, উম্মতে মুসলিমের জন্য আল্লাহ রসুলের জিন্দেগিতেই সর্ব উত্তম আদর্শ রয়েছে। সুতরাং তোমরা সেই আদর্শকে কি করো, নিজের পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত সব কিছুতে ওইটাকে ফিট করো। ইনশাআল্লাহ তোমাদেরকে কেউ ফতেহ ছাড়া তোমাদেরকে কেউ কি করতে পারবে না, পরাজয় করতে পারবে না। মুসলমান পরাজিত জাতি নয়, মুসলমান বিজিত জাতি। যে মুসলমান যেদিকে গেছে, কবি এক শায়ের বহুত সুন্দর করে বলছে, हमने दरिया को भी न छोड़ा, हमने जिधर जिधर अल्लाह के रसूल की नज़र हुआ है उधर उधर शहर हुआ है। तो ये अल्लाह के रसूल और सहाबाई कराम की ये इतना बड़ा, उनके दिल की जो ईमान था, ईमान के पावर है। जिधर अल्लाह के रसूल और सहाबाई कराम, आलम उलमा की नज़र जहाँ नहीं गया उधर अंधेरा में है। आज आप देखें अमेरिका, यूरोप, बड़ा बड़ा कंट्री है, पैसा है, किस चीज का कमी है? कोई चीज की कमी नहीं है, लेकिन किसके अखलाक की कमी है। उधर आपने जो भ्रातृत्व আছে, এই ভ্রাতৃত্বের অভাব আপনি দেখবেন যে এদের মধ্যে সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে বেবি সেকশনে দিয়ে দেয় লালন পালন করার জন্য। আর সে কি করে, কুত্তার বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে এই ডঙ্গার টং করতে করতে চলে যাচ্ছে। তো এইটা কি, এটা মানুষের জন্য, মুসলমানের জন্য এটা আদর্শ নয়। কারণ কেন, এটা মুসলমান এরকম না। মুসলমানের মধ্যে একটা ভ্রাতৃত্ব, এই জন্য মুসলমান একজন আরেকজনের ভাই বলা হয়েছে। এই কারণে এই যে মুসলমানের যে আদর্শটা আছে, এটা আপনি ওদের কাছে পাবেন না। ওদের কাছে বাকি সব আছে। যে নিজের বাচ্চাকে 10 মাস 10 দিন পেটে রাখার পরে সে লালন পালন করার জন্য রাজি নাই, অথচ একটা কুকুরের বাচ্চাকে লালন পালন করতে সে রাজি আছে। কেন? ওই আল্লাহ এবং আল্লাহ রসুলের যে আদর্শ, যে দ্বীনের, ইমানের যে পাওয়ার, ওই জায়গায় যাই পড়ে নাই। এই কারণে আজকে অন্ধকারের মধ্যে। তো ভাইরা, কথা তো বেশি বলার দরকারও নাই, তো উপযুক্ত টাইমও না। এখন শেষ মুহূর্তে যখন পেট ভরে যায় সবার, তখন মিষ্টি আর কোরমা পোলাও দিলেও ভালো লাগে না। সো আমি বলে শেষ করছি। তো সবাই আমাদেরকে ওইটাই লক্ষ্য করতে হবে যে কি, আমার কারণে কোনো অন্য মুসলমানের বদনাম হচ্ছে কিনা, আমার কারণে অন্য ভাইয়ের বদনাম হচ্ছে কিনা, আমার কারণে আমার দেশের বদনাম হচ্ছে কিনা, এটা খেয়াল করতে হবে। তাহলে আমাকে যাইয়ে দাওয়াত দিতে হবে না। আমি যখন রাস্তা দিয়ে চলবো, আমি যখন কি লেনদেন করব, তখনই একটা গায়ের মুসলিম বুঝতে হবে যে এটা মুসলমান, এটা মুসলমানের আদর্শ। একে বলতে হবে না আমার আদর্শ, এটাও একটা দাওয়াত। না বলে, না বুঝাইয়া এটাও একটা দাওয়াত যে আমার যে আদর্শ আছে ওইটা। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খায়র। শেখ ইউসুফ অত্যন্ত তথ্যবহুল এবং খুব সুন্দর যুক্তিপূর্ণ কথা আমাদের পেশ করে গেলেন। আমরা মনে হয় আজকে ওনাকে যদি এখানে না পেতাম তাহলে আমরা অনেকটাই আমাদের খুব জ্ঞানগর্ব কথা মিস করতাম। তো সেই জন্য আমরা আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই পর্বে আমি আমাদের আরেকজন অত্যন্ত নবীন ডিসকভার ইসলামের কর্মী
মহারাগে অবস্থিত এবং যার সান্নিধ্যে আমরা অনেকেই বেগবান হয়েছি, আরও যতটুকু ছিলাম তার থেকে আরও বেগবান হয়েছি। অত্যন্ত তৎপর, অত্যন্ত পরিশ্রমী একজন মেহনতি আলেম আমাদের কারি আব্দুল্লাহ ভাই। তার কাছ থেকে আমরা সামান্য, যদিও সময় খুব কম, তাকে অনুরোধ করব তার কিছু যে জ্ঞান অর্জন করেছে ইসলামের পাশে এসে সেটা আমাদের কাছে পেশ করে দিলাম সামান্য কিছু। ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের লাখো কোটি শুকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জায়গায়, পবিত্র মাহে রমজানে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। তার সাথে শুকর আদায় করতে আমাদের ডিসকভার ইসলাম বাংলা বিভাগের অত্যন্ত মেহনত করে করতেছেন, আরও করবেন ইনশাল্লাহ। তো আমরা চাই আমরা সবাই মিলি ডিসকভারের সাথে কাজ করি। সবাই মিলি আমরা কীভাবে ডিসকভার বাংলা বিভাগকে আরও আমরা উপরে উঠাতে পারি, আরও নামি দামি করতে পারি, এই ফিকির আমাদের মধ্যে সবার মধ্যে আসা দরকার। এই সুযোগ আমাদের দাওয়াতের কাজ করার জন্য সুন্দর একটা সুযোগ। ডিসকভার ইসলাম কাজ করেন একমাত্র অমুসলিমদের জন্য, কিন্তু তার পাশাপাশি যারা আমরা মুসলমান, আমাদের অনেক ফায়দা হচ্ছে, অনেক উপকার হচ্ছে। আমরা সেই মহান ব্যক্তি হযরত মাওলানা হারুন আজিজ নদভী সাহেবকে পেয়েছি এবং আরও অনেককে আমরা পেয়েছি, যাদের ছায়াতলে আমরা আল্লাহর কাছে কামনা করবো যে আল্লাহ আমাদেরকে আরও রাখেন, ওনাদেরকে হেদায়েত করেন, এটা আল্লাহর কাছে সবসময় কামনা করি। প্রিয় ভাইরা, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এখানে আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনেছি অনেক ভাইয়ের কাছ থেকে, অনেক ওলামায়ে কেরামের থেকে। এখানে আমার কিছুই বলার নেই, কি বলবো সেই এলেমও আমার কাছে নেই। তবে যাদের কথা বলেছিলাম তাদের কাছে ওলামায়ে কেরামের পিছিয়ে পিছিয়ে হেঁটে, তাদের পিছিয়ে পিছিয়ে চলাফেরা করে কিছু জানতে পেরেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যতটুকু জানো, যদি একটি বাণীও তুমি জানো, একটি কথাও তুমি জানো, অপর কাছে পৌঁছাই দাও। এই উদ্দেশ্যে আমি এখানে দাঁড়াতে বাধ্য, নিজেকে আমি বাধ্য করতে হবে এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমার কাছে যদি একটি বাণীও থাকে অপর কাছে পৌঁছাই দাও। এই যারা ডিসকভারের সাথে কাজ করেন বা বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেন, সবাই দায়ী হিসেবে কাজ করতেছেন। দায়ীদের কিরকম গুণাবলী হওয়া উচিত, কেমন গুণাবলী না হওয়া উচিত, এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানা থাকা দরকার। এই দাওয়াতের কাজ সমস্ত আম্বিয়া কেরামদের কাজ ছিল। আম্বিয়া কেরাম আজকে দুনিয়াতে নেই, সেই কাজ উম্মতের উপর ছেড়ে দিয়েছেন। এটা আমাদেরই কাজ। আজকে আম্বিয়া কেরামদের কাজ আমাদেরকে করতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন আম্বিয়া কেরামদের কি ওয়ারিস। আমাদেরকেই কাজ করতে হবে। আমরা যদি না করি কে করবে এই কাজ? আমাদের সবাইকে আগায় আসতে হবে কাজ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেহনত করেছেন এই কাজের জন্য, আমরা কি করতেছি, কি ত্যাগ দিচ্ছি? কিছু দিচ্ছি না। তাই বন্ধুর সাথে আচার আচরণ কেমন হওয়া উচিত সেটা আমরা সবাই জানি, কিন্তু যারা আমাদের মুখালিফ, যারা আমাদের খেলাফ, যারা আমাদের বিরোধিতা করে, যাদের সাথে আমাদের মত একমতের নয়, যারা আমাদের সবসময় আমাদের পিছিয়ে লেগে থাকে এবং আমাদের বিরুদ্ধে বলতে থাকে, তাদের সাথে আমাদের কেমন আচরণ হওয়া উচিত, এই বিষয় নিয়ে আমি কয়েকটা কথা বলে শেষ করব। যারাই আমাদের বিরোধী, যারাই আমাদের মুখালিফ, যারাই আমাদের সাথে শত্রুতা করবে, তাদের সাথে আমাদের 5টি ইতিবাচক গুণ থাকতে হবে, 5টি নেতিবাচক গুণ থাকতে হবে। ইতিবাচক যেগুলো এগুলো অবশ্যই আমাদেরকে আসতে হবে, নেতিবাচক যেগুলো এগুলো আমাদেরকে দেখতে হবে, এই গুণগুলো অবশ্যই আমাদেরকে দেখতে হবে। সর্বপ্রথম যে গুণটা, সেটা হলো সেই বিরোধী পার্টি যিনি আমাদের
যিনি আমাদের মুখালিফ, যিনি আমাদের সাথে দুশমনী করতে চাচ্ছে, তার প্রতি আমাদের দয়া মায়া থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই রাহমাতুল আলামিনের উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা, যিনি হিন্দু মুসলিম সবার জন্য রাহমাতুল আলামিন ছিলেন। সেই উম্মতের আমরা কিভাবে দাবি করতে পারি যদি আমাদের মধ্যে সেই দয়া সেই মায়া না থাকে? অবশ্যই আমাদেরকে, চাই সে আমার বিরোধী পার্টি হোক, সে মুসলমান, সে আমার খেলাফ কথা বলতে পারে, কিন্তু আমার আচরণ তার মতো হওয়া যাবে না। তাহলে আমি কিসের দায়ী হলাম? তার প্রতি আমার দয়া থাকতে হবে, আমার মায়া থাকতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর, আমার বিরোধী পার্টির ব্যাপারে কেমন ফিকির থাকতে হবে? আমার আপ্রাণ জান প্রাণ চেষ্টা থাকতে হবে। কিসের জন্য? তাকে ভালো, অর্থাৎ তাকে বাঁচানোর জন্য, সে যেন ধ্বংস হয়ে না যায়। সে মনে করতেছে তার ফিকিরটা সত্য, তার ফিকিরটাই ঠিক, তাই সে আমার বিরুদ্ধে করতেছে, কিন্তু আমি একজন দায়ী, আমি জানি তার মধ্যে কতটুকু কমি আছে, সে আসলে কোন পথে যাচ্ছে। তা আমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে তাকে সেই গুমরাহি থেকে, সেই ভুল পথ থেকে বাঁচানোর জন্য। এটা অবশ্যই আমাকে ফিকির করতে হবে। 3 নম্বর যে গুণটা হওয়া দরকার সেটা হলো সবসময় আমার এই ফিকির, আমার চেষ্টা, আমার খেয়াল থাকবে যে আমার ভাইটা কিভাবে হেদায়েতের দিকে আসা যায়, হেদায়েতের পথে আসা যায়। এই লোভ, এই লালসা, এই আশা আমাদের সবসময় থাকতে হবে। দায়ীদের অবশ্যই এই গুণাগুলি থাকা দরকার যে আমার ভাইটা যেন হেদায়েতের রাস্তায় এসে যায়, ভালো রাস্তায় এসে যায়। আমার দায়ীদের কাজ কি? ভালো রাস্তা দেখানো। তো অবশ্যই যেন আমাদের সেই ভালো রাস্তার দিকে এসে যায়, সেটা আমাদেরকে দেখতে হবে। কেননা এগুলো স্টেপ বাই স্টেপ আমাদের কাজ করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। শুধু বাস সে আমার বিরোধী তাই আমি তার বিরুদ্ধে লেগে গেলাম, সেটা হবে না, সেটা ঠিক নয়। এখানে মেসাল দেওয়ার জন্য অনেক কিছু কথাও আছে, সেটা বলতে পারবো না, সময় অনেক সংকীর্ণ। তবে একটা কথা বলবো এখানে আসা, যে হযরত আব্দুল আজিজ মাহমুদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি সময়, ওনার ওই সময়ে হিন্দুদের সাথে থেকে থেকে মুসলমানদের মধ্যে কিছু হিন্দু কাজ এসে গেছে, হিন্দু চালচলন যেমন মুসলমানদের মধ্যে এসে গেছে। তারাও কি করছে, মেটে দিয়ে মূর্তি বানিয়ে ওটার পূজা করে, ওটার উপরে হাত বুলায়, অনেক কিছু করে বরকত নেওয়ার জন্য। তখন অন্যান্য মুসলমানেরা হুজুর কাছে গেছেন যে শেখ এমন করতেছে ওরা মুসলমান। উনি আসে লাথি মেরে ওই মূর্তিকে ভেঙে দেয়নি, ওটাকে ফেলে দেয়নি। উনি কি করেছেন, উনি আসার পরে ওনাকে হেকমত, উনি যুক্তি দিতেছেন, তোমরা কি করতেছো, এটা পূজা করতেছো, এইভাবে না, এটাকে পানি দিয়ে ধুয়ে এটার পূজা করতে হয়, এবং ওই পানির বরকত হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। মানে কয়েকবার যখন দোয়া হয়েছে তখন হুজুরকে বলে, হুজুর এটা তো ফিনিশ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। যে জিনিস শেষ হয়ে যায় তার পূজা কেন করো? কেমন হেকমত ছিল! উনি চাইলে ওটাকে ফেলে দিতে পারতো, ভেঙে ফেলতে পারতো না, পারতো, অনেক কিছু করে পারতো। তো আমার এই 3টা গেছে। 4 নম্বর যেটা গুণ থাকা দরকার সেটা হলো যে আমাদের সত্য কথা যখন আমরা বলবো, নম্র ভাষায়, ভদ্র ভাষায় আমরা কথা বলবো, আমার বিরোধীর সাথে, দোস্তের সাথে নয়। দোস্তের সাথে তো অবশ্যই বলবো, যারা আমাদের বিরোধী, যারা আমাদের সাথে মোখালেফ কথা বলতেছেন তাদের সাথে নম্র ভাষা সত্যটা তার কাছে পৌঁছাবো আমরা। ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই আমাদের ফিকির থাকা দরকার। তো আমার সময় অনেক কম, তাই আমি আর লম্বা করব না। এখন মাত্র অল্প সময় বাকি আছে। এখন মনোযোগ, আমার আরও কথা ছিল, ইতিবাচক নেতিবাচক অনেকগুলো গুণের কথা ছিল, আমার সময়ের অভাবে পারতেছি না। জাযাকুমুল্লাহ খাইর। আমরা যা জেনেছি সেই মতো আমল করার তৌফিক দান করুন। কিন্তু সময় একেবারে শেষ, আমার কাছে বাড়ি ওখান থেকে নির্দেশ দিচ্ছে শেষ করার জন্য, যার জন্য সেকে সময় দিতে পারলাম না, সেজন্য দুঃখিত। এখন আমাদের একদম শেষ পর্ব। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ডিসকভার ইসলামের পক্ষ থেকে, যে আপনারা এতক্ষণ সময় ধরে ধৈর্য ধরে এখানে বসেছেন। আমাদের ঠিক 2টোর সময়, আমরা 2টো কিংবা 2:05 মিনিটে আমরা সেহরি খেয়ে এখান থেকে আমাদের সর্বস্থানে আমরা ফিরে যাব। তার আগে আমরা যে সারা রাত্রিতে এখানে বসলাম, আল্লাহর সান্নিধ্য লাভ করলাম, এবং আল্লাহর কাছে আমাদের কিছু চাওয়া আছে। সেই জন্য আমি আমাদের মাঝে
বিশিষ্ট যে আলেম দ্বীন জনাব ইব্রাহিম ভাই এখানে উপস্থিত আছেন, ওনাকে আমি অনুরোধ করব আমাদের জন্য মানে উনি খাস করে মানে দোয়ার মানে মোনাজাত করার জন্য, যে আমরা যাতে আল্লাহর একদম নৈকট্যকে পৌঁছতে পারি। তো সেই জন্য আমি জনাব ইব্রাহিম ভাইকে অনুরোধ করছি দোয়া পরিবেশন করার জন্য। ধন্যবাদ। না, আলোচনা শেষ, দোয়া শেষ। ইব্রাহিম ভাই, আলোচনার আমাদের একদম সময় নেই, দোয়া শেষ। আর আপনারা জানেন যে আমাদের আগামীকাল শুক্রবার এই যে এর পাশেই এই হোটেল থেকে যদি আপনি আর একটু এগিয়ে যান, এই মসজিদ থেকে একটু আগে যান, তাহলে আপনি গাল পাড়ার হোটেল পাবেন। এই মসজিদের মেহরাবের সামনে আর কি, আপনি যদি এগিয়ে যান তাহলে আপনার গাল পাড়ার হোটেল পাবেন। এই হোটেলে আমাদের কালকে ইফতার মহফিল হবে, আপনারা সবাই সেই ইফতার মহফিলে আমন্ত্রিত। ধন্যবাদ। এখন আপনার মোনাজাত পরিচালনা করবেন জনাব ইব্রাহিম ভাই। কিচ্ছু না, শুধু কোনো আলোচনা নেই। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. وقال رسول الله صلى الله عليه وسلم يا علي لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. উপস্থিত সম্মানিত প্রবাসী হযরত ওলামায়ে কেরাম, দিনদার পরিষ্কার মুত্তাকি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে দিনের এক মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে কিছু কথা বলার শোনার জন্য আজকে এই রাজনীতি, যেখানে একদিকে বাহরাইন থেকে নিয়ে অন্যান্য প্রবাসী প্রায় লোকেই, আমি একটু লেটে এসে দেখলাম রওয়ানের নামে সকল মানুষই প্রায় আজকে জাগ্রত আছে। তার মধ্যে আমরাও জাগ্রত আছি। আমাদের এই রাত যাপন আর ওদের রাত যাপনের মধ্যে আল্লাহ আসমান জমিনের ডিফারেন্স করে দিয়েছেন। আমাদেরকে রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করছেন আর তাদের মাধ্যমে অনেক গুনার কাজ করাই দিচ্ছেন। সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেকটা হযরত বলছেন দোয়া করার জন্য। আসলে দোয়ার জন্য দাড়ি পাকা বয়স্ক মানুষের দরকার। এটা একটু বিস্তরা বলছিলাম। মধ্যে আরেকটা কথা হলো যে আমাদের খানা এখন আসে সারে নাই, কিছু কথা বলার সময় আছে, অবকাশ আছে বলে কিছু কথা বলতে শুরু করছি। আমরা ডিসকভার ইসলামের প্রধান বা বাহরাইনে অথবা বাংলাদেশে যেখানে থাকি, প্রত্যেক ব্যক্তি মুসলমান নামে যতজন আমরা দুনিয়াতে বসবাস করছি, প্রত্যেকজনের উপরে ঈমানের একটি দায়িত্ব রয়েছে। সেটা আমাদের সাথী ভাইরা বারবার কথাটা বলছে, আমিও
কথা ধারাবাহিকতার মধ্যে বলে দিচ্ছি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তার জন্য কোনো আলেম হতে হবে না, বড় পীর হতে হবে না, খানা খাওয়ার দরকার নাই, খানাকার দরকার নাই। এরকম ভাবে যে আমাদের জিন্দিগির মধ্যে চুল হতে হবে, দাড়ি হতে হবে, টুপি লাগতে হবে, পাঞ্জাবি পড়তে হবে, এরকম কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি যদি একটি আয়াত যদি শিখে থাকো, জানো, অথবা একটি দিনের ধর্মের একটি কথা যদি তুমি জানি থাকো, তুমি বলতে থাকো, অপরের কাছে পৌঁছাইতে থাকো। তার উপকার কি হয়েছে? একটা হলো কি বাস্তব উপকার, একটা হলো বাস্তব উপকার। বাস্তব উপকারটাকে আমি ধরে দেব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝখানের ডিফারেন্স এবং ব্যবধান ছিল মাত্র 570 বছরের ব্যবধান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাওয়ার আসা, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসা এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা, মাঝখানে ব্যবধান ছিল 570 বছরের ব্যবধান। এই 570 বছরের ব্যবধানে পৃথিবীর অবস্থা কি? আল্লাহু আকবার। কানাতিদ দুনিয়া যালামুন মুতবিলুন লাইসা লিল আমওয়ালি ইল্লা মান শাআল হাররি কুদ্দাও রাকা ইনদা তুযিলিহা গায়্যারু মিনহা হুরুফান ওয়া জুমাল। পৃথিবীর অবস্থা, ঈমান এবং ইসলাম দ্বীন ধর্মের কোন নূর আলো বলতে পৃথিবীতে কোথাও ছিল না। এই পৃথিবীর মানুষ থেকে মনুষ্যতা হারাইয়া, পৃথিবীর মানুষ আল্লাহু আকবার, মায়ের কাছে তার ছেলের কোনো পরিচয় ছিল না, ওর ছেলের কাছে তার মায়ের পরিচয় ছিল না, বাবার কাছে তার মেয়ের পরিচয় ছিল না। একে অপরের মধ্যে এমন মামলা মুআশারাত লেনদেন উঠা উঠা চলাফেরা করতেন যেভাবে পশু হাইওয়ান জানোয়ারের মধ্যে পশুত্ব আসছিল, তেমনি ভাবে মানুষের মধ্যে মনুষ্যতা রাইয়া পশুত্ব আসিয়া মানুষের আর পশুর মধ্যে কোনো ব্যবধান ছিল না। কানাতিদ দুনিয়া যালামুন মুতবিলুন লাইসা লিল আমওয়ালি ইল্লা মান শাআল। পৃথিবীতে মনুষ্যতা বলতে কোনো কিছুই ছিল না, মানুষের মধ্যে হাইওয়ানিয়ত চলে এসেছিল। পৃথিবীতে আল্লাহর বিধানের যত কিতাব আসছিল কোরআনের আগে, সমস্ত কিতাবের সমস্ত বিধানকে বদল করে দিয়েছেন। হাদিসুত তাওরাতা হামদান বিহা গায়্যারু মিনহা হুরুফান ওয়া জুমাল। সব কিছুকে বদল দিয়ে পরিবর্তন করে যার যার মন মতে তাদের জীবনকে গড়ে নিয়েছেন। পৃথিবীর এই অবস্থাতে আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ हमसे पहले ताजब तेरे जहान का मंजर कहीं मसजूद पे पत्थर कहीं महबूद शजर। আল্লাহর কাছে শাকওয়া করতেছেন আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আমরা এই উম্মতে মুহাম্মাদিয়া, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যতদিন দুনিয়াতে ছিল না, তার আগে আপনার পৃথিবীর কি অবস্থা ছিল আল্লাহ, আমি আপনার কাছে শিকায়ত করতেছি। কেমন? हमसे पहले ताजब तेरे जहां का मंजर। আমাদের আগে তো পৃথিবীর অবস্থা এমন ছিল, কাহি মসজুদ पे पत्थर कहीं महबूद शजर। কেউ গাছকে পূজা করতো, কেউ মাছকে পূজা করতো, কেউ পাথরকে পূজা করতো, এক একজন একটা দেবদেবী বানিয়ে নিয়েছিল। এটাই ছিল মানুষের অবস্থা। তারাই তো আল্লাহ আপনার বান্দা ছিল, তারাও তো বিবেকবান ছিল, তারাই তো সবকিছু ছিল। কিন্তু পৃথিবীর অবস্থা এমন কেন হয়েছিল? এই অবস্থা থেকে ফিরে আনছে এই উম্মতে মুহাম্মাদিয়া। আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো 870 বছরের ব্যবধানে যদি মানুষ মনুষ্যতা হারায় ফেলে, আজকে 1433 বছর পরে আলহামদুলিল্লাহ এখন ইসলামের ডাকে, দ্বীনের ডাকে আমরা সকলে ইনশাআল্লাহ উপস্থিত আছি। মুসলমানদের রক্ত এখনো গরম আছে। পৃথিবীতে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম সুরতকে সিরতকে কোন দিক দিয়ে যদি বিকৃত করতে চায়,
হেয়পূর্ণ করতে চায়, জীবনে যে নামাজ পড়েন নাই, জীবনে একত্র নামাজ পড়েন নাই, মুসলমান না, তার রক্ত মাথা থেকে পায়ে কাল পর্যন্ত গরম হয়ে যায়। এই উত্তপ্ততায়, এই গরমতায় এখনো কেন বাকি আছে? 570 বছর মানুষ মনুষ্যতা হারাই ফেলছিল। সকলে এক বাক্যে বলতে হবে আমাদের, সেটা হলো এই দাওয়াতের বদৌলতে। সেটা হলো এই দাওয়াতের বদৌলতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল বলছিলেন, ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা। আমাদের মধ্যে যারা উপস্থিত আছে, অনুপস্থিতদেরকে, মানে কিয়ামত পর্যন্ত আনাওয়ালা উম্মতের কাছে এই দ্বীনের দাওয়াত ক্রমাগতভাবে সকলের ঈমানি দায়িত্ব হিসেবে পৌঁছানো আল্লাহ রাসূল সেদিনই আমাদের মাথার উপরে অর্পিত করে দিয়ে গেছেন। সুতরাং বাঁচার কোনো উপায় নেই, এর থেকে বিরত হওয়ার, দূরে সরার কোনো অবকাশ নাই। আমাদেরকে এই দ্বীনের দাওয়াত দিতেই হবে। আর এই দাওয়াতের ধারাবাহিকতা চলেই আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহর দ্বীনের প্রতি মানুষদেরকে ডাকতে হবে কৌশলের মাধ্যমে, বিল হিকমা, কৌশলের মাধ্যমে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং সুন্দর ভাষায়, ওই ভাষা, ওই কথা, ওই নরম ভাষা যেটা দিয়ে মানুষের মনকে আকৃষ্ট করা যায়। আর এই দাওয়াতে আমার সাথী ভাইরা এতক্ষণ পর্যন্ত যাই আমি শুনছি, সকল কথাই এক কথাই এটা, যে এই দাওয়াতের কাজ আমাদেরকে করেই যেতে হবে। আর এই করার জন্য যতগুলি কৌশল অবলম্বন করা আছে, যত কৌশল আছে, যেমন অনেক কৌশলের ব্যাপারে আমাদের কাছে কিন্তু জানা ছিল না। ইস্কুবার ইসলামের অথবা বাহরাইনে আসার পরে দেখা গেল দ্বীনের দাওয়াত অনেক সময় শার্ট প্যান্ট পরে, এটাই দ্বীনের দাওয়াত। শার্ট প্যান্ট পরে যাওয়া এটাই এক সময় দ্বীনের দাওয়াত। কেমন? যেমন আমরা হিন্দু ইয়ের মধ্যে গেলাম, কম্পাউন্ডের মধ্যে গেলাম, আর ওখানে যদি আমাদের এরকম চুল দাড়ি মাথা পাকে নিয়ে যদি যায়, এরা সবাই বলতেছে বাবুরে এরা কে আসছে, সবাই দরজা বাঁধতে বসছে। তখন করা হলো কি, বলা হয় যে হুজুরদেরকে এক সাইডে করে শার্ট প্যান্ট পরে যখন গেলেন, ওয়েলকাম করে সবাই দেখতেছেন, আর সবাই একাত্রিত হয়ে দিনের কথাগুলো শুনতেছেন। তারা এটাই হলো কি একটা কৌশল। আর সেই কৌশলের ব্যাপারে আল্লাহ ইঙ্গিত করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমার প্রতিপালকের দ্বীনের প্রতি, ধর্মের প্রতি, রাস্তার প্রতি, দাওয়াতের পথের প্রতি মানুষদেরকে ডাকো। বিল হিকমা, কৌশল অবলম্বন করা। যেমন কৌশল হতে পারে, রবের নাফরমানি হয় এমন যদি না হয়, তাহলে সকল কৌশল এই দ্বীনের দাওয়াতের জন্য প্রযোজ্য। সকল কৌশলই দ্বীনের দাওয়াতের জন্য প্রযোজ্য। ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর ভাষার মাধ্যমে, যেটাকে শেখ ইউসুফ বলেছেন উত্তম চরিত্রের মাধ্যমে, প্রসিদ্ধ কথা। এই পৃথিবীতে ইসলাম কখনো তলোয়ারের জোরে প্রচার হয় নাই। ইসলাম কৌশলের বলে প্রচার হয়েছে। ইসলাম সুন্দর চরিত্রের মাধ্যমে। এক খ্রিস্টানকে আমাদের এক বন্ধু কারগুজারি শোনাইতেছেন, খ্রিস্টানের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে গেছে, উনি বললেন আমি ইসলাম সম্পর্কে স্টাডি করি, কিন্তু আমি তালাশ করছি সেই ইসলামী ব্যক্তি যাদের কথা আমি আমার স্টাডিতে আমি পাইছি, সেরকম লোক তো পাইছি না। যদি পাইতাম তাদের সাথে আমি সঙ্গে হতাম। বলা হয় এরা, বলা হচ্ছে ঠিক আপনারা আপনি আমাদের সাথে আসুন। 3 দিন দাওয়াতের তবলিগের মাধ্যমে ওদের সাথে 3 দিন থাকার পরে তখন ওই খ্রিস্টান বলতেছেন যে আসলে যে লোক তালাশ করতেছি, যে চরিত্র, যে গুণের কথা আমি স্টাডি করলাম ইসলাম সম্পর্কে, সেই ধরনের লোকের কাছাকাছি আমি এসে গেছি। সুতরাং আমার ইসলাম কবুল করতে আর দেরি নয়, এক্ষুনি আমি ইসলাম গ্রহণ করে নিলাম। সুতরাং
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজার টুকরা হযরত আলীকে আল্লাহ রাসূল মৃত্যুর অন্তিম শয্যায় কিছু কথা বলে গেছেন। উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, অন্যদিকে মুসলিম জাহানের চতুর্থ খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের ভান্ডার। আল্লাহ রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর এই ইলম জ্ঞান চর্চা পৃথিবীতে প্রকাশ পাবে হযরত আলীর মাধ্যমে। সেই আলীকে আল্লাহ রাসূল জীবনের শেষ প্রান্তে কিছু নসিহত করছেন। সেই নসিহতের থেকে একটি নসিহত এটাও যে আলী, হে আলী, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন উমরিন নাস। হে আলী, তোমার দ্বারা যদি একজন মানুষ সঠিক পথে আসি যায়, দিনের প্রতি আসি যায়, আল্লাহর প্রতি আসি যায়, তাহলে আরবের লক্ষ লক্ষ লাল ওটের মালিক হয়ে একজন মানুষ যেমন সে লাভবান হবে না, তার থেকে কোটি কোটি গুণ বেশি তুমি লাভবান হয়ে যাবে। আমি আমার কথা, আমার চলা, আমার বেড়া, আমার উঠা, আমার বসা, আমার লেন, আমার দেন, আমার ইসলামিক জীবন যদি অন্য মানুষকে যদি দিনের প্রতি ধাবিত করে, সেটাই হবে আমি মুসলমান হিসাবে আমার জীবনের কাম্য। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা করলাম, শুনলাম, সারা রাত বসে যে মেহনত করলাম, সবগুলোকে যেন আল্লাহ কবুল করেন, এবং যা বললাম শুনলাম এগুলোকে যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. একটু দোয়া করেন। দোয়া জি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা দায়ী আছি ইসলাম ইসলামের এবং আশপাশের যারা মসজিদের মুয়াজ্জিন আছে, সবাইকে অনুরোধ করব আগামীকালকে ইফতার মাহফিলে যারা নামাজের টাইমে চলে যেতে পারবে সমস্যা নেই, যারা নামাজের আগ পর্যন্ত থাকতে পারে, 5টা থেকে শুরু হবে, 6টা বাজে যারা মসজিদের দায়িত্ব ছাড়া চলে যেতে পারবে সমস্যা নেই, কিন্তু আগে ভাগে যদি চলে আসেন বেশি খুশি হব। আর যারা প্রতি বছর যারা দাওয়াতের কাজ করেন ইফতার মাহফিলে, সবাইকে আমার অনুরোধ থাকবে যেন সবাইকে উপস্থিত করার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো খাবার কি এসে গেছে? আচ্ছা, তাহলে আমাদের অনুষ্ঠানের পর্ব মানে আজকের আলোচনা এবং যত আলোচনা হয়েছে সব কিছু আজকে এখানেই সমাপ্ত। এখন এই পর্বে জাস্ট মোনাজাতের পরে আমাদের খাবার পরিবেশন করা হচ্ছে। ওখানে মোনাজাতের পরে আপনারা আগে যেভাবে আমাদের আহ্বান করা হয়েছিল সন্ধ্যার সময় আপনার 12টার দিকে চা পড়ব, সেইভাবে ঠিক এখন সেহরির জন্য আহ্বান করা হবে। আপনারা সেহরি কেউ যদি নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন, আর যদি কেউ এখানে খেয়ে নামাজ পড়ে যেতে চান সেটা আপনাদের ইচ্ছা। তো আজকে এখন আমাদের মোনাজাত পরিবেশন করছেন এই যে মূল্যবান বক্তৃতা শুনলেন, যে ওয়াজ শুনলেন জনাব ইব্রাহিম ভাইয়ের কাছে, উনি আজকে আমাদের মোনাজাত পর্ব পরিচালনা বা মোনাজাত করবেন। আসুন এই মোনাজাতের মাধ্যমেই আমাদের আজকের অনুষ্ঠানের জীবনীকা শেষ করেন। আগামী 20 রমজান 8 আগস্ট মহাদেব জমিয়তুল ইসলাম আল ইসলাম সোসাইটিতে বাকরান শাখার বাংলাদেশ ইসলামী আন্দোলনের যারা পার্টি আছেন, এখানে সম্মানিত মেহমান আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছেন। 8 আগস্ট 20 রমজান দর্শক اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الحمد كله ولك
على كل شيء قدير اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتكفرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا الله يا أرحم الراحمين আজকের আল্লাহ আমাদের পর থেকে নিয়ে আল্লাহ এই পর্যন্ত আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তুমি ভালো করে জানেন আল্লাহ ইয়া আল্লাহ বাহারানবর্তী সমস্ত মানুষেরা ইয়া আল্লাহ কেউ ভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করতেছে ইয়া আল্লাহ আমরা আপনার সন্তুষ্টির জন্য ইয়া আল্লাহ দিনের সাথে রসুলের মহব্বতে ইয়া আল্লাহ কতিপয় কয়েকজন মানুষ ইয়া আল্লাহ মসজিদের মধ্যে বসে আছি আল্লাহ দিনের কথা বললাম শুনলাম আল্লাহ মেহরবানি করে দয়া করে একে দরিয়া করিয়ে আমাদের কঠিন ময়দানে আমাদের নজর সুবিধা করে দিও ইয়া আল্লাহ মেহরবানি করে দয়া করে আল্লাহ তোমার মসজিদের মধ্যে বসে দিনের কথা শুনলাম বললাম ইয়া আল্লাহ একে দরিয়া করিয়ে আল্লাহকে আমাদের কঠিন ময়দানে নজর সুবিধা করে দিও ইয়া আল্লাহ এই পড়াশোনার মধ্যে আল্লাহ যদি দিনের তোমার দাদা মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ মেহরবানি করে দয়া করে মাফ করে দিও ইয়া আল্লাহ যে সমস্ত শহীদ শুদ্ধ কোরআন হাদিস থেকে কথাগুলো শুনলাম বললাম আল্লাহ এগুলির মধ্যে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দিও ইয়া আল্লাহ বাহানে বিশ্ব ইসলামের নামে আল্লাহ আমরা যারা দিনের দাওয়াতের কাজ করতেছি আল্লাহ মেহরবানি করে দয়া করে আল্লাহ আমাদের কাজের অগ্রগতি আরো করে দিও ইয়া আল্লাহ আমাদের যোগ্যতা অনুসারে আল্লাহ সঠিক সময়ের মধ্যে সঠিকভাবে আমরা কাজ করতে পারতেছি না বলে ক্ষমা পাচ্ছে ইয়া আল্লাহ মেহরবানি করে দয়া করে আল্লাহ যতটুকু কাজ করছে আল্লাহ এগুলোর মধ্যে আমাদের বরকত দান করে দেওয়া ইয়া আল্লাহ যতটুকু আল্লাহ কমি হচ্ছে তার জন্য ক্ষমা চাইতেছি ইয়া আল্লাহ মেহরবানি করে দয়া করে আল্লাহ দায়িত্বের জবানের মধ্যে আল্লাহ সমুদ্র কণ্ঠ আনি দিও ইয়া আল্লাহ কথার মধ্যে আসামি দিও ইয়া আল্লাহ কথার মধ্যে আল্লাহ আনি দিও ইয়া আল্লাহ যারা কথা বলবে শুনবে উভয়ের মধ্যে আল্লাহ একলাস আনি দিও ইয়া আল্লাহ মেহরবানি করে দয়া করে ইয়া আল্লাহ দিনের দাওয়াতের এই কাজে আল্লাহ মরতে মরতে যেন করতে পারি ইয়া আল্লাহ আর করতে করতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি সেই তৌফিক দান করে দিও ইয়া আল্লাহ মেহরবানি করে দয়া করে ইয়া আল্লাহ তোমার ওয়াদা আছে আল্লাহ মুজাহিদিনদের ব্যাপারে দায়ীদের ব্যাপারে ইয়া আল্লাহ সে ওয়াদা মোতাবেক আল্লাহ সকল দায়ীদের ইয়া আল্লাহ পরিবার পরিজনকে আল্লাহ তুমি ইমানি জিন্দেগি ইসলামী জিন্দেগি দান করে দিও ইয়া আল্লাহ সকল দায়ীদের পরিবার পরিজনকে আসমানি জমিনি বলা থেকে হেফাজত করে দিও ইয়া আল্লাহ যাদের পরিবার আছে ইয়া আল্লাহ সকলকে তোমার কুদরতের নেগাবানের দ্বারা তাদেরকে নাগাদ দিও ইয়া আল্লাহ তাদেরকে আসমানি জমিনি বলা থেকে হেফাজত করে দিও ইয়া আল্লাহ জাহিরে বাতিনি আল্লাহ সকল রকমের ইয়া আল্লাহ অসুবিধাকে আল্লাহ সুবিধা করে দিও ইয়া আল্লাহ মেহরবানি করে দয়া করে তাদের ছেলে সন্তানদেরকে দিনের জন্য কবুল করিও ইয়া আল্লাহ দেশ ভাষা পৃথিবী ভাষা আলেম বানাই দিও ইয়া আল্লাহ হাফেজ কোরআন আলেম দিন বানাই দিও ইয়া আল্লাহ সকলের পরিবার পরিজনকে ইয়া আল্লাহ তুমি দিন দিয়াই দিও ইয়া আল্লাহ মেহরবানি করে দয়া করে আমাদের সকলের জিন্দেগির কথা বলতে বছরে মাফ করে দিও ইয়া আল্লাহ মেহরবানি করে দয়া করে আমরা যা বললাম শুনলাম যা বলি আর শুনি আল্লাহ সত্যের মধ্যে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দিও ইয়া আল্লাহ বিনা পয়সা বিনা ইয়া আল্লাহ কোন সওয়াব পাওয়া ছাড়া ইয়া আল্লাহ যারা যে এই দিনের সাথে আল্লাহ কাজ করতেছে আল্লাহ তাদের হিম্মতকে বাড়াই দিও ইয়া আল্লাহ তাদের মাল সম্পদের মধ্যে কামাই রুটের মধ্যে যমুনা তরফের ব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ মেহরবানি করে দয়া করে আমাদের সকলকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ হারামি থেকে আল্লাহ তুমি
হেফাজত করিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের অসুস্থদেরকে আল্লাহ তুমি সেখাতে কামেলা দান করিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের করজদারদেরকে আল্লাহ তুমি করজ মুক্ত করে দিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সমস্ত প্রয়োজনকে গায়েবের থেকে পুরা করে দিও ইয়া আল্লাহ। আমাদের সকল অসুবিধাকে আল্লাহ তুমি সুবিধা করে দিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই ঈশ্বর ইসলামের সাথে আল্লাহ যতজন যেভাবে সহযোগিতা করতেছে ইয়া আল্লাহ সকলের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। সকলের সহযোগিতা তুমি আল্লাহ গায়েবের থেকে করে দিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা এতক্ষণ সময় আল্লাহ এখানে কাটাইলাম ইয়া আল্লাহ দুনিয়ার কোনো লোভ লালসা নাই ইয়া আল্লাহ, দুনিয়ার কিছু চাওয়া পাওয়া নাই ইয়া আল্লাহ। যা চাইতে আসছে যা পাইতে আসছে আল্লাহ তোমার রাজামন্দি ইয়া আল্লাহ তুমি আমাদের সকলের উপরে রাজি খুশি হয়ে যাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমার ব্যাপী আল্লাহ বছর ব্যাপী ডিসকভার ইসলামের যত প্রোগ্রাম আছে সমস্ত প্রোগ্রামগুলোকে তুমি কামিয়াব করে দিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বাংলা বিভাগের সাথে আল্লাহ যতক্ষণ আল্লাহ কাজ করতেছে ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ বাংলাদেশের ইসলামী আন্দোলনের সাথী ভাইরা কাজ করতেছে আরো আমাদের মুয়াজ্জিন ভাইরা ইয়া আল্লাহ যে যেখান থেকে আল্লাহ থাকিয়ে যেভাবে থাকিয়ে আল্লাহ এই দিনের কাজ করতেছে আল্লাহ তুমি তাদের তাইদ আর নসরত ফরমাইও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মেহরবানি করে দয়া করে ইয়া আল্লাহ আমাদের জিন্দগিকে ঈমানের জিন্দগি ইসলামের জিন্দগি বানাই দিও ইয়া আল্লাহ। খাস করে ইয়া আল্লাহ এই রমজানে ইয়া আল্লাহ 6 রমজান অতিবাহিত করলাম, বাকি রমজানগুলা তোমার হুকুম তোমার নবীর তরিকা মতে অতিবাহিত করার তৌফিক দান করে দিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মেহরবানি করে দয়া করে আমাদের রোজাগুলাকে আমাদের নামাজকে কোরআনের তেলাওয়াতকে যাবতীয় আমালে হাসানাতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বাকি রোজাগুলা ইয়া আল্লাহ সবে বদল সহ সবগুলা তাৎপর্যময় রাতগুলাকে আল্লাহ সঠিক সময় সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে দিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলের ইয়া আল্লাহ সাহায্যে কামেলা জেলা নাম নসিব করিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ শেষ প্রান্তে ইয়া আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তুমি দ্বীনের এই দাওয়াতের জন্য দ্বীনের কাজের জন্য তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. খাবার আসছে